নমস্কার নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। বাবা এসছে আজকে বেশ কিছুক্ষণ আগে, তো এসেই এখন বাগানের দিকে বেরিয়েছে বাগান পরিদর্শনে। ওখান থেকে তো শুধু ফোন করে করে বলছিল আলু কবে রোয়া হচ্ছে, আমি বলি পরে তুমি আসলে। এখন এসে তো যখন দেখছে আলু রোয়া হয়ে গেছে, বলে এবার জল দিতে হবে। বাবা কিন্তু ওই জল দেওয়ার কাজটা খুব করতে চায়, মানে পাম্প খাটিয়ে। আর ওই মা বারণ করলেও বা যে এখন জল লাগবে না, তবু বললো না জল দিতে হবে। তো এখন এই জায়গাটা ধান ফাঁক করে এখান থেকে ওই পাইপ পুকুর থেকে ফেলে জল দিয়ে, দিতে হবে। আর ওই পুকুরে পাইপ আর একটা কিনতে হবে, নইলে ওই পুকুরে হ্যাঁ জল হ্যাঁ। নেই। তো এবারে আমরা দুপুরবেলা রান্না বান্নার দিকে যাব। বাবার তো এখন একদম চোখে দেখে একদম সারপ্রাইজড হয়ে যাবা যে কি ব্যাপার, মা কি কাণ্ড করেছে। প্রত্যেকদিন ফোন করে করে বাগান শুনি। থেকে তো আমি অবাক হয়ে যাচ্ছি যে আমি তো একটু চারা দেখে গেছিলাম, এই 8-9 দিনের ভিতরে গাছ সব বড় হয়ে উঠেছে। বাগান থেকে যেরকম হয়েছে মাছ দেখে এবার হওয়া ফোন করে করে জিজ্ঞেস করে মাছ পেয়েছে তোর মা পেয়েছে আজকে? না পাইনি, সত্যি সত্যি সেই কদিন পাইনি, কিন্তু আগের দিন রাত্রি পেয়েছে, ফের কালকে রাত্রি অনেকটা মাছ পেয়েছে জানো। হ্যাঁ। তো এখন সেই মাছ দিয়ে আর শীতকালীন সবজি যা আছে তার উপরেই রান্না বান্না খাওয়া দাওয়া। তো আপনারা সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। কালকে সারাটা দিন গেছে একেবারে মেঘলা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একরকম মেঘলা। আর বর্ষা ওদিকে হয়েছে এরকম। বর্ষা হয়েছে? এখানে বর্ষা হয়নি। সেরকম একটা দুই এক ফোঁটা। দুদিন আজকে ফাটেনি রোদ। সকালবেলা ঘুম থেকে উঠেই চড়া রোদ, হ্যাঁ একদম শীতকালের রোদ, কিন্তু সেই রোদ থাকার ধরুন ঠান্ডাটা নেই। ওমা এই আলু বাগানে কি এখন জল দিতে লাগবে? হ্যাঁ, আবার জল না দিলে আলু বেরোবে কেন? বেরোনোর মুখে একটু জল দিতে হবে না? বেগুন, একটু গোড়া খুঁজে দিতে পারলে ঝেড়ে উঠবে এবার। এই বেগুন গাছগুলো একদম সবে দুটো পাতা ছিল, এখন আবার করে বড় হয়ে গেছে। মূলো গাছে তো নিয়ে বড় হয়ে উঠছে। মূলো খাওয়াতে পারো আর না পারো, মূলো শাক খাইও। ওইটাই খাবো তুলে, কেননা মূলো বাজারে গেলে পাওয়া যাবে, কিন্তু এরকম কচি কচি মূলো না, মূলো এটা তো শাক পালং শাক। ছাড়া ছাড়া সব পালং শাক। সব রকম আছে এখানটা একদম বেশি। আর এই বেগুনির চারাগুলো কিন্তু সব এরকম কালো বেগুন হবে, এরকম বড় কালো মাংড়া। তাই হোক, গামলায় একটা বাটি কাটি চার গরম জলে করো বাবা। গরম জল দেবা তো, ওই তো রোদ দেবা, একটা বাটি নাও। পুকুরে ঝড় করবে। মিঠি নতুন কথা বলতে শিখেছে, খক্কা খক্কা করছে। চলো মিটি ঘরে চলো, ঘরে চলো, রোদ ছেড়েছে। খোকা কই? বাবু একদিন বাবু বলেছে, তাই না মা? হ্যাঁ, ও অনেক কথা বলে, সকালবেলাটা বোঝা যায়। বলতেছে। তুমি এবারে ঘরে তুলে দাও, কেন না? ডাল পাতাটা নেছো, এই পরি দেওয়া ডাল। 2 কিলো নিলাম, বেশি দরকার। আমরা বসে গেছি এখন খাবারের প্যাকেট নিয়ে। মোয়া এনেছে বাবা, স্পেশাল জয়নগরের মোয়া। তো বাবা গাছ থেকে যা রস পাচ্ছে, খেজুর গাছে উঠে। বাবা এই মোয়া নিয়ে এসছে আর ফল নিয়ে এসছে, এনে বলছে কি তোর মার জন্য নিয়ে এসছি। তা মা তখন বলছে কার মার জন্য নিয়ে এসছো, সৌরভের মা না পলাশের মা? তো বাবা বলছে কি পলাশের মা খাবে না, সৌরভের মা খাবে। এই এর উপরে এত কি ছড়িয়ে ছিটি দেবো, ওই এলাচের ইয়ে বোধ হয়। 15 পিস এর প্যাকেট। একটা খাবে? হ্যাঁ, আমার ভালো। ওগুলো ভালো। ভালো লাগেনি বলো? এবার আসলে নলেন গুলো ছেন বড় চা আর অল্প বেশিটা দিয়ে পারিনি। হ্যাঁ। ট্রেনে হওয়ার যা বিক্রি আছে ওগুলো কম দামে, ভালো না। ভালো না। তুমি মিষ্টি দোকান থেকে নিয়ে এসছো? হ্যাঁ, বসো বা কেন? আমি একটা ওই নতুন খাবার নিয়ে যাবো, নতুন মিষ্টি। এই বছর হুম। প্রথম একটু খেয়ে দিয়ে নিয়ে খাবারটা এবার কাটাকাটিতে বসতে হবে। আমি তো কাটায় বসে গেছি, আলু কাটলাম। মা এই আলুগুলো উদ্ধার করবেই, রোয়া হয়েছে যে আলু, তারপরে এই আলুগুলো খাতেও ভালো। আর এই আলু খেতেও ভালো। যে কটা পারো তুমি খাও, চাপ নেই। খেয়ে এবার তোমার মাছটা বের করো, বাবা দেখুক। মা বের করলে বাবা সবগুলো বের করবে না, তোমার দেখতে গেলে ফ্রিজে আজকে আজকে না তোমার মা আর আমি রাত্রে জাল ফেলবো।
দুটো জাল, আমি বড় জাল আর মাছ ছোট জাল। আমি বড় জাল বাঁচতে না। আমি যে বড় মাছ মাছটা, করবো ছোটটা? বা টস মারবো কিচ্ছু হবে না। নদীর ধারে সন্ধ্যার পরে ওঠা নিষেধ। আরে আগের দিন মা একা চলে গেছে, এইবারে ওরা গেছে ছেলেরা, এবার আমি হাত দিচ্ছি এইখানে গিয়ে, মা বলে তুমি বাড়ি যাও বাড়ি যাও, তুমি কোথায় আসো আর বাড়ি হবে না। চল মাছ পিটতে। আর আমিও এমনিতেই নিজের থেকেও অন্ধকারে এদিক ওদিক যাই না, ওইদিকে যদি লাইট জ্বালা না হয় তাও আমি জ্বালতে যাই না। তার কারণ আগের কথা মনে আছে, ওই যে খাটাস গুলো হুড়ুস করে লাফ দিয়ে যায়, এবার ওইগুলো দেখে যদি হঠাৎ করে ভয় পেয়ে যায় শেষে আরেক জায়গায়। জলের পট করে এখানে আছে না। আর আমার বৌমার গল্প শুনে তো আমি খুব ব্যস্ত হয়েছি মাছ দেখার জন্য। বৌমা বললো মাছ দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। মাছ আমি ঢাকিয়ে নিয়ে তুই তোমার দেখাবো তাহলে। ও বাবা, এই তো এই যে ওরে বাবা, এই তো অনেক মাছ। সব বেরোয়নি, তাই তাহলে বৌমা ঠিক কথাই বলেছে, অনেক মাছ ওর পেয়েছে। ডবল আছে এখনো। ও আজকে তোমার মা আর আমি দুটো জানলে। আমি এদিকে এই ফুলকপি ওলকপি এইগুলো বের করেছি, হবে না চিংড়ি মাছ? আর তোমার মা আর আমি, তোমার মা বড় চিংড়ি কাটুক, ছোট চিংড়ি আমি ওটা হাত লাগিয়ে দিয়ে নিলে মানে গ্রেট হয়ে যাবে, বুঝলে? অনেক চিংড়ি না। এবছরে প্রথম ফুলকপি খাচ্ছি, তাই তো নাকি হ্যাঁ আমরা? বাবার কথা বলছি না, বাবা খেয়ে দিচ্ছে খেয়েই বল। আমরা খাচ্ছি। ফুলকপিগুলো একদম এই যে চিংড়ি এই সবই চাওড়া, ছোট আর বড়। এই দেখো এই সব চাওড়া চিংড়ি। আগের গুলো এগুলো চামড়া হয়ে যাবে। হ্যাঁ এই সব চাওড়া চিংড়ি বলো। তবে এগুলো চিংড়ি মাছগুলো বড্ড ছোট না। না হ্যাঁ না, এগুলো ছোট বলা যায় না। এই ফুলকপি কেটে একটু নুন হলুদ জলে এখন রেখে দিও খানিকক্ষণ, যদি পোকা টোকা কিছু থাকে বেরিয়ে যাবে। আর বাবা আজকে যা আইটেম নিচ্ছে কি হবে আমি জানি না। সকাল সকাল খাইয়ে ঘুম পড়ে না কি তার ঠিক নেই। আজকে জোয়ার আবার 9টার দিকে। না না মা, বাবা ঘুম পড়বে না। এই হ্যাঁ? এত মাছ দিকে মানে যাবে, মা না করলে গা লাগে না, কিন্তু মা না বলে হচ্ছে আমার গায়ে লাগে না। আর মাছ করতে লাগলে তখন কষ্টটা মনে হয় না। পান গালে দেব। তোমারও তো পান সবার তো সমান দেখতে পাচ্ছি। পান তো খাবো, পান খালাম একটু মা খাই পান। ও বা তুই একটা জেনে দিগেছে, তুই তো বাগান ঘুরে আসলে দেখো পান গায়ে দিবা। দেখাইনি তো এখন। বাবা মা পান গায়ে লাগিয়ে এই চিংড়ি মাছ কাটাটাই একটা মেন ব্যাপার, তো দুজনের ভাগ দেখো করেছে এই হয়ে যাবে। খয়রা মাছ যদি এত বড় হয় তা ফেল দেওয়া যায়। না ফেলবে কেন? খয়রা মাছ তো বড় গ্রাম দিই। নুন জ্বালালেই রান্না কমপ্লিট হয়ে যাবে। তাহলে ওই মোটামুটি চিংড়ি দিয়ে ফুলকপি হোক আর কুচু চিংড়ি দিয়ে ওলকপি আরে দিয়ে হোক। শুধু চিংড়ি মাছের উপরে 2 রকম আইটেম। একটু রাস্তার দিকে এলাম, নৌকাটায় কাজ হচ্ছে, আমি ছিলাম মাঝখানে, আবার বাড়ির দিকে গেছিলাম, আবার নৌকার দিকে এলাম। এখন ভাটা হয়ে গেছে, ওই জন্য নৌকাটা সরিয়ে কমল নিয়ে চলে গেছে আমাদের যে বোট ঘাট আছে, যেখান থেকে লোকজন ওঠানামা করে, আমাদের গেস্টরা ওঠানামা করে, সেই ঘাটের নৌকা নিয়ে কমল চলে গেছে। আর গতকাল সুন্দরবন ডায়েরির পর্বে আপনারা জেনে গেছেন যে সুন্দরবন অ্যাডভেঞ্চার নামে আমাদের আরও একটি চ্যানেল আসছে, এবং সেই চ্যানেলে আজ আর কিছুক্ষণ পরে বিকাল 5টা নাগাদ সুন্দরবন অ্যাডভেঞ্চারে প্রথম ভিডিও আসবে। প্রথম ভিডিও পেতে আপনাদের হয়তো কোনো ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, তবে আপনারা সকলে ইউটিউবের যে সার্চ অপশান রয়েছে সেখানে গিয়ে সুন্দরবন অ্যাডভেঞ্চার লিখে সার্চ করবেন। প্রথমে একটু আসতে দেরি হতে পারে, কিন্তু 2-1 দিনের মধ্যে সকলেই সুন্দরবন অ্যাডভেঞ্চার সার্চ করলে পেয়ে যাবেন। আর সুন্দরবন অ্যাডভেঞ্চারে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরব। প্রথম দিকে একটু গ্যাপ রেখে রেখে ভিডিওগুলো দেব। পরবর্তীতে সুন্দরবন ডায়েরিও যেমন রেগুলার হয়েছে, সেরকম সুন্দরবন অ্যাডভেঞ্চার চ্যানেলও রেগুলার ভিডিও আসবে। তো আপনারা অবশ্যই চোখ রাখবেন সুন্দরবন অ্যাডভেঞ্চারে আজ বিকাল 5টায়। আগে আমাদের শুধু বোট ছিল, এখন বোটের পাশাপাশি নৌকা হলো। নৌকাটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে বোটে করে দোন ফেলা বা মাছ ধরতে যাওয়া
এগুলো ঠিক মতো হয় না। আর এই বোটটা যথেষ্ট বড়, দোন ফেলতে গেলে বোটের যে পেছনে পাখা রয়েছে সেই পাখাতে বেঁধে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর বোটে যে হাওয়াই জাল, যেগুলো কারেন্ট জাল, সেগুলো নদীতে দেওয়া যায় না, কারণ ছোট একটা নৌকা না হলে হয় না। যদিও আমাদের নৌকাটা খুব একটা ছোট না, সেটা আপনারা আজকে সুন্দরবন অ্যাডভেঞ্চারে নৌকা দেখতে পাবেন। আর নৌকাটাকে সুন্দর করে ছবির মতো করে সাজানোর চেষ্টা করছি। তার জন্য এই কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রমও হচ্ছে। তো আপনারা কিন্তু অবশ্যই সুন্দরবন অ্যাডভেঞ্চারে দেখবেন এবং কেমন হয়েছে সেখানেই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। একটা বড় কাঠ দিয়ে দিলাম। এইখানে দেখুন পুরো দোকান সাজানোর মতো, একদিকে ছোট চিংড়ি কাটা, ফুলকপি ধুয়ে তোলা, এখানে বড় চিংড়ি আর কাঁকড়াগুলো আছে। কাঁকড়াটা মেদি কাঁকড়া, ঘি আছে ভালো, সবগুলো মেরি কাঁকড়া, এই দেখো ঘি আছে। কবিতে তো আমি বেঁচেছিস। আর এতে আবার একটু বেগুন দিয়েছে, ভালো হবে কোনো ঘন্ট মতন। কড়াইতে এখন তেল দেবো। প্রথমে ফুলকপিটা ভাজবো। চিংড়ি প্রথমে ভাজতে গেলে কড়াইয়ের গায়ে একটু লেগে লেগে যাবে, তখন ফুলকপি ভালো ভাজা যাবে না। এইবারে এদিকে ভাতের উনুনের দিকে জ্বলছে, দেখুন ঝাল তুলে দিয়েছি। ঝাল তোলা বলতে একটা কাঠি দিয়ে উঁচু করলেই হবে। এদিকে এবার আগুনটা যাচ্ছে ভালো হবে তাড়াতাড়ি। আর এই দুটো তরকারি এক্ষুনি হয়ে যাবে। হ্যাঁ এই হাসির কারণ হচ্ছে বাবা এই নিয়ে 3 বার বললো, মানে কটা করে ছাড়িয়ে বৌমা আর লাগবে, আর মা বলছে ছাড়াও, তুই ছাড়াও, মানে যা লাগবে লাগবে দেবে আর ছাড়ানো থাকবে। বাবা বলছে আর লাগে, অত লাগে। তুমি এই কদিন বাড়ি নিয়ে এই রসি খাওয়ানো কত সমস্যা, ওই জন্য মা একবার এই কদিনই গিয়ে পুষিয়ে দেখছে। এবারে এর মধ্যে একটুখানি হলুদ আর লবণ দেবো, খানিকক্ষণ ভেজে নিয়েছি। রসুন থেকে তো দিচ্ছি তাড়াতাড়ি। মা কিন্তু একটা জিনিস দিতে পারবে না, আমি হাঁটা করতে যাবো। বল বল বলছে টমেটো আনিনি, টমেটো আনিনি। আর আমাদের এখানে তো এই হাট চলে গেলে না, আবার অন্য হাটে পাওয়া যাবে, কিন্তু সেই আর বাড়িতে মিলবে না, বাজারে গেলেও আর পাওয়া যাবে না। কালকে যে হাট সেখানেও পাবে না টমেটো। না এখানে সোমবার, এখানে তো ইয়ে হাটে ওঠে। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এখন ঢেলে নেব। শীতকালীন এই সমস্ত সবজির মধ্যে একটুখানি টমেটো পড়লে, ধনেপাতা পড়লে আলাদা স্বাদ হয়, কিন্তু যা নেই তা আর কি করা যায়, যা আছে তার উপরেই রান্না, তার উপরেই খাওয়া। মা টমেটো নিয়ে আসেনি, তাই কি হয়েছে, টমেটো চারা এনেছে সেই দিন অনেকটা। পাতা পাতা তুলে দিলি অনেকটা। বাগানে গিয়ে গুনে দেখ। বড় চিংড়ি কাঁকড়ার মধ্যে একটুখানি লবণ হলুদ দিয়ে নিলাম। কেন করবি? তেলের মধ্যে এবারে শুকনো লঙ্কা, তেজপাতা। বাবা চান করো? আমার চান করে আস্তে আস্তে হয়ে যায়। একটু 5 ফোড়ন, এইবারে এখানে একটু টমেটো কুচি করলে, যেটা নেই তো, যেটা থাকে না তখন সেইটার কথা বেশি করে মনে হয়, আর থাকলে তার চাহিদা থাকে। রসুন, আদা, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। এবারে এতে যে আলুগুলো দেবো সেইগুলো দিয়ে দিলাম। আলুর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু ভাজবো। আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দেবো, এটা কি বলো তো জানো, ওটা লঙ্কা কুচি। যদি বলি তুমি বিশেষ করবে, ওইটাই তো টমেটো ধরে চালাও না। ওই লঙ্কা কুচি বলতে যাচ্ছি, টমেটো বলেই ফেললাম, কিন্তু সত্যি কথা এটা লঙ্কা কুচি। বুঝে নিয়েছি, তুমি হা করলে আমি বুঝতে পারি। ওই হাওয়া করলে তো তুই বুঝে যাও। এই দেখো ভাত ফুটে উঠেছে, ওই যে ঝাল তুলে দেওয়া। এই লঙ্কাটা হচ্ছে তোমার ওই মা পাশে এক বাড়ি থেকে নিয়ে এসছে, বুলের লঙ্কা লাল লাল, ওর দানাটা বের করে নিয়েছে, নিয়ে লঙ্কাটাই এই দেওয়া হচ্ছে, দানা রৌদ্রে দেওয়া। তো আলু ভাজা কমপ্লিট। এবারে এর মধ্যে পড়বে চিংড়ি কাঁকড়া। দ্বিগুণ করবে। খুব বেশি কড়া করে চিংড়িটা ভাজবো না, ওই জন্য এর সঙ্গে একটু হালকা নেড়ে চেড়ে নেবো। এবারে এর মধ্যে একটু মশলা দেবো,
জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, কাঁচা লঙ্কা দিয়েছি, আবার ওই বুলেট ঝাল। আর খুব বেশি ঝাল টাল হলে ভালো লাগে না, এই ফুলকপি বলুন বা ওলকপি। এইবারে ভাজা ফুলকপিটা এর মধ্যে, এরকম কষা কষা করেও কিন্তু ভাত খাওয়া যায় না? হ্যাঁ একটু ঢেকে ঢেকে সেদ্ধ করলেই হয়ে যাবে। ভাজা ফুলকপি ভাজা তো খায়, তখন তখন ছোট ছোট করে ফুলকপিটা ভাজা। ছোট করে কাটতাম। তখন দামটাও কম থাকে। দাম কমে গেলে তখন ফুলকপি কত রকম বাবার মনে আসবে। এখন অল্প অল্পতে বেশি করে ঝোল করে বেশি করে মানে বেশি হয় যাতে পরে আমাদের গ্রামে এখনো ফুলকপি হয়নি, না, এগুলো সব বাইরে থেকে আসে। এখন ওই লাল শাকটা হয়েছে খুব বেশি, লাল শাক, মূলো আর ওলকপি দু একটা করে। ওলকপি কেন আমাদের এই যে ওলকপিটা বাড়ি বাড়ির ওলকপি, ওলকপিটা বাইরের হয়। না, ওলকপিটা এখানটা দামও বেশি নিয়েছে, বাইরের যেগুলো আসছে সেগুলো একটু কম দাম, আর এটা দাম বেশি। গতবার আমরা ব্রোকলি খেলাম, ওটা বেশ ভালো না? ওই যে ওরা কদিন ধরে বলছে মা আসছে, আগে আমাকে খাইয়েছিল, ওই আবার নিয়ে আসবো, উঠুক বাজার। একটু কুটলে হবে। একদম পারফেক্ট জল দেওয়ার মতো। হ্যাঁ তুমি এই বুঝে যাও, এটাই তো বড় ব্যাপার। আমি তো রান্নাটা করি টুকটাক নাকি। ওই কাঁকড়াটা মাঝখান থেকে কেটে দিই। রান্না তো করবো এবার নৌকায়। হ্যাঁ জানি তো, আমার বলে কি, আমার এখন বলে না, আগে বলতো ভাজারটা রান্নাঘর হোক, রান্নাঘরে বলে দেখবে তখন খাবে। তো সে যে কবে হবে আর কবে করবে। সেটা তো করবো, সেটা যখন করবো তখন দেখবো করে খাওয়াবো। আচ্ছা আরে আমরা সেই লেভেলে রান্নি না, আমরা যেখানে সেখানে যখনই রান্না রান্না করে মা সত্যি সত্যি রান্না বেশ সুন্দর করে, সেই ডাল দিয়ে কাঁকড়াটা এখনো বুঝতে পারিনি, মানে আমি ওটা কোনোদিন রান্না করিনি করি। বলার দরকার নেই, ওর স্বাদটা এরকম মনে রাখবি। বলতে হয় না, মা জানে, মা ছেলের হাতে রান্না বেগুন আর তেলাপিয়া মাছের ঝোল খাওনি তো? কবে সে, তখন তো আমি ছিলাম না, রান্না কি করে, বেগুন ডোবে না, হ্যাঁ না, সে তো বেগুন আর তেলাপিয়া মাছের ঝোল খালি যে তুমি বুঝবে। ওর একটা চাল ধোয়ার গল্প করে মা, শুধু চাল সাদা জল যতক্ষণ বেরোচ্ছে ধুয়ে ধুয়ে পয়সের জল সব শেষ হয়ে যাচ্ছে, চাল ধোয়া শেষ হচ্ছে না। না না ডাঁটা আমি ওই মাঝখান থেকে কেটে কেটে দিয়েছিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। ব্যাস রান্না কমপ্লিট একটা। এক বোতল জল, এতে আছে ফোন, এটা নোঙর, এটা গেরাপি দোনের নোঙর, গেরাপি। গেরাপি। এটা মাদুর, ছয়ের ভিতরে পাতা। তো কমল ওদিকে ঘাটে অপেক্ষা করছে নৌকা নিয়ে, আমি এগুলো নিয়ে যাচ্ছি। এখন কাজ চলছে নৌকা সাজানো। কেমন সাজানো হচ্ছে সেটা তো দেখতে ছবির হবে। মতো, ছবির মতো ছবির মতো বলতে ছবি তোলা আছে, আমরা দেখতে পাচ্ছি, এখন আপনারা দেখতে পারবেন, একদম। অপেক্ষার অবসান হবে। একটু সাদা তেল দিয়েছি আর একটু কালো জিরে। এইবার ওলকপির তরকারিটা হ্যাঁ, কমপ্লিট হবে। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি ব্যাস, সব একসঙ্গে করে যাবে। একটু অল্প নেড়ে চেড়ে এতে চিংড়িটা দিয়ে দেবো। অনেকটা চিংড়ি পড়লো কিন্তু, কুচো চিংড়ি হলেও অনেকটা। অনেকটা চিংড়ি, চিংড়ি মাছের মাপ মতো একটু লবণ, একটু হলুদ। এই চিংড়ি মাছের দুই তরকারি হয়। যখন হয় না তখন তুমি যতগুলো তরকারি করতে পারো। একদম। এখন আছে বেশি খেয়ে নি, হ্যাঁ চালে আবার লাউ পাড়ার মতন হয়েছে বুঝলে। হ্যাঁ, লাউ খাইতে হবে চিংড়ি মাছে। হ্যাঁ। চিংড়ি মাছ আছে এমন একটু খাইয়ে দেবে। শাকসবজি যা দেবে চিংড়ি মাছে সব মজে যাবে। ওর সঙ্গে ওলকপি, বেগুন, আলু সবটাই দেবে। ডাঁটা, ডাঁটা, ফুলকপি, ওলকপির ডাঁটা সব একসঙ্গে কেটেছি। হ্যাঁ, যেগুলিতে করা নেই। এইটা যা লাগবে না। হ্যাঁ, ওলকপিটা একটু হলদির গুঁড়ো আর লবণ সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার জল দিয়ে দেবো। বাহ, তরকারিটা তো বিরাট মাখো হয়ে গেল। এটাই তো চাচ্ছিলাম। একটু জিরের গুঁড়ো দেব, ব্যাস কমপ্লিট খাওয়া দাওয়া হবে। লেবু মাখিয়ে ওই তরকারি দেখো।
মাঝখানে কে বসবে? আসছে আসছে। বাবুরাম, ওই তো বাবুর পরে আবার ওইটা জুড়ে দিলি, কেন ওইসব উল্টো পাল্টা বললে হয়? ওইটা জুড়ে দিলি বাবু আবার একটু রাগ করবে। এবার না এই আমার থালায় মানে ভাত দিছি। কি করবো বলো মা, খেয়ে ফেলো। ও কিচ্ছু হবে না, তুমি খাতে খাতে না পারলে মুরগি আস তুমি খাও। খুবই তরকারি কিন্তু সুন্দর হয়েছে। দুর্দান্ত সুন্দর, অনেকদিন পর মার হাতের রান্না খাচ্ছ। চিংড়ি মাছটা টাটকা চিংড়ি পড়েছে তো। আর চিংড়ির পরিমাণটাও তো কম না, অনেকটা চিংড়ি পড়েছে ওই তরকারিতে। হ্যাঁ। কত গরম। তা সবে নামানো হয়েছে। কেন? ফুলকপির তরকারি পাতে দিলে আবার বলবে আমার ফুলকপিটা আমি ফুলকপি খাবো না। ফুলকপি পাতে নিলে আবার বলবি না আমি আর ফুলকপি নেবো না, ফুলকপি খাবো। জল দেবো? বউর একটু বড় চাবড়া দাও, চাবড়া দাও একটা বড় চাবড়া। এরকম চাওড়া? বাবুর যদি ওই চাওড়া আসে তো বুঝলে মা, ওই চাওড়া ঠাম্মা ঠাকুরদা দুজনের পক্ষ থেকে কোনোদিনই আসে না। ঠাম্মার তো গায়ে হাতই ওঠে না। কার গায়ে? কারুর গায়ে? কারোর গায়ে? আর বাবার গায়ে উঠেনি, আমার গায়ে উঠতে না, তোর বাবার গায়ে উঠেনি, তুই কি করে জানলি? ঠাম্মার কাছে। একদম রিয়েল। আরে ওদের আমার সেবাটা তো রিয়েলি না। মাঝে মধ্যে ঢুপঢাপ একটা দুঃখ দিলে ও তো শোয়া যাবে না। শালিলে মানুষ করতে গেলে গায়ে হাত না উঠলে মানুষ হয়? কিন্তু আমি তো নাকি, আমি তো নাতি, আমি তো নাকি। আমি তো নাতি, নাতি বলে হাসিটা দিচ্ছে দেখো, নাতি, বিরাট নাতি। চিংড়ি মাছের ওলকপি হেভি জমিয়ে। এইগুলো কিন্তু ভিঞ্জি চাল পাঠিয়েও মাছ পাচ্ছে ভালো। টাকা দেবো না ঠ্যাং দেবো? ঠ্যাং লাগা। ওই একটা দাগা, একটা কাঁকড়া দুটো ভাগ করেছি না, একটা বাবুর দাও আর একটা বাবুর ঠাকুর দাও। ঠ্যাং দেবো? তারপরের কাঁকড়াটা তুমি নাও। এটা আমার জন্য চিন্তা করতে হবে। কাকার বডি হাত পা যা খুশি করে দিও। দাও আমার তরকারি দাও, অল্প করে দেওয়া তরকারি। কেন? আমি আজকে লেবু মাখিয়ে দাও তরকারি খাবো, আমার লেবু খাওয়ার ইচ্ছে। এথা লাগি দাও। গন্ধরায় লেবু খাওয়ার ইচ্ছে হয়েছে বাবার। ঠিক আছে, কাঁকড়া দাও, কাঁকড়া দাও। কাঁকড়ার টাকাটা দে। বাস না লাগবে না। চিংড়ি পড়েছে। হ্যাঁ, কার ঝোল? বাবু ঝোল দাও। বাবু কেমন লেগেছে ফুলকপি? দারুণ। এখনো খাসনি? চিংড়ি মাছ হচ্ছে। খাবে বাবা? গরম না কত? ফুলকপি মাখাও ভাতে বাবা। আমি তো ওই কামড়া কামড়া খাই। ও তা খাও। আজকে 3 জন বসেছে সৌরভ সোনা মাছ কেনে। আমাদের সৌরভ তো সবসময় মধ্যিখানে রাখা হয়। আর বোন হলে তোমরা দুজন থাকবে মধ্যিখানে, ওধারে তোমার ঠাকুরমা আর এ ধারা আমি। ও বাবা, আর কি দুজন বলছে? ভাত দেবো। কি বাবা কি বলছে? মুখ ফুটে আসা যা করে বসলো। সব এখন মনে মনে রাখো। তাই হবে। ভাই হোক আর বোন হোক, যাই হোক হ্যাঁ, হবে, এইবার ঠিক আছে। বুঝলে? তাহলে এবার দুজন মধ্যিখানে বসে যাবে, আমরা দুই কানায়। তবে চাবড়া চিংড়ি ফুলকপি সত্যি ভালো লেগেছে। এখন নতুন সবজি তো, যেভাবে মাছ দাও টাটকা মাছ, ভালো লাগবে। এই ফুলকপি ওই জ্যান্ত মাছ দিয়ে ঝোল করলে একরকম টেস্ট লাগবে, আবার চিংড়ি দিয়ে কিন্তু অন্যরকম। চিংড়ি দিলে সবকিছু মজে যায়। মা কোনটাতে আছে এখনো? আমি এখনো ওলকপি খাচ্ছে। খা। না বৌমা, হুম, এই কাঁকড়া কিন্তু শাঁসি দেখেছো? দেখেছি তো, তুমি খাও। এই দেখো, মা তো তোমার জন্যই ধরেছে বলে। বাবু ফুলকপিটা খাচ্ছে দেখো কেমন লাগছে। দারুণ। ফুলকপি আলাদা করে ভালো করে ভাজলে রসগোল্লার মতো খাচ্ছে। ভালো লাগে। দারুণ। হেলদি। 2 পদে দই তরকারি দিয়ে জমিয়ে ভুষে খাওয়া। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।